বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন অন্যতম আলোচিত বিষয় সেনাবাহিনীর নেতৃত্ব। দেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে নানা আলোচনা সমালোচনা জল্পনা ছড়িয়ে পড়েছে। 2024 সালের 24 জুন থেকে শুরু করে 2027 সালের 23 জুন পর্যন্ত 3 বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু দায়িত্ব গ্রহণের 1 বছরের কম সময়ের মধ্যে দেশের ভিতর এবং বাইরে কিছু সংগঠন এবং গোষ্ঠী তার অপসারণের দাবিতে আওয়াজ তুলেছিল। অনেকে বলছেন এই পরিবর্তন কেবল সামরিক নয় বরং রাজনৈতিকভাবেও পরিকল্পনায় রয়েছে। সম্প্রতি প্রেসিডেন্টকে নিয়ে বইছে সমালোচনার ঝড়। আওয়ামী লীগের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি কিভাবে স্বপদে বহাল তাই নিয়েও প্রশ্ন উঠেছে। এরপর এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। তবে কে হচ্ছেন পরবর্তী সেনাপ্রধান? এরই মধ্যে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে চলছে শুদ্ধি অভিযান। ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল এবং বর্তমান সেনাপ্রধান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান হিসেবে 2024 সালে দায়িত্ব গ্রহণ করেন। 23 জুন 2027 পর্যন্ত 3 বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন। কিন্তু তার আগে শুরু হয়েছে তার পদত্যাগের গুঞ্জন। আইন এবং নিয়ম অনুযায়ী যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামান বেশ কিছু ব্যাচমেট যে সকল লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, যেমন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল তাবরিজ, তাদের সকলকে অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এবার যদি কাউকে সেনাপ্রধান করা হয় তবে সেক্ষেত্রে এগিয়ে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল শামীম আহমেদ।